ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া নিয়ে বড় একটা আপডেট উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ মরশুমে টাকা ছেড়ে দিলেন। কোন কোন কৃষকরা টাকা পাবে এবং কত টাকা পাবে এবং কবে টাকাটা পাবে, সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এবং তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে। তো তোমরা শেষ অবধি ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। জেড এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিও দেখতে থাকো। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কৃষক বন্ধুর কবে থেকে টাকা দিবে এবং তোমরা কত টাকা পাবে। বন্ধুরা, তোমাদের স্ট্যাটাসে যদি এডিএ আপলোডেড লেখা আসে এবং যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশান লেখা আসে তাহলে কি করবে, এবং যদি ফাঁকা থাকে তাহলে কি করবে বন্ধুরা। তো তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কি বলছে মমতা, কৃষকদের দেওয়া শুরু হলো। কৃষক বন্ধু এক হ্যান্ডেলে পোস্ট করলে মমতা। তো মমতা কি বলছে, তিনি আরও লিখেছেন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের বর্গাদারদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হচ্ছে। যাদের কম জমি আছে তারাও আনুমানিক হারে ন্যূনতম 4,000 টাকার সহায়তা পান। তো এখানে কি বলছে আরও, কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য প্রদান শুরু হলো বুধবার থেকে। নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বিস্তারিত লিখলেন মুখ্যমন্ত্রী। কৃষকদের সাহায্য বড় ঘোষণা করলেন তিনি। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মমতা লিখলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মরশুমে চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তারই অঙ্গ হিসাবে এবারে আসন্ন খরিফ মরশুমের জন্য রাজ্যের 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হলো। তো বন্ধুরা, বুঝতে পারছো, বুধবার থেকে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর টাকা ছেড়ে দিয়েছে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে। তো তোমাদের যখনই স্ট্যাটাসে পরিবর্তন আসবে তো তোমরা দেখে নিবে স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে। এবং বলছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হচ্ছে। এই বছরের শেষের দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে। তিনি আরও লিখেছেন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হচ্ছে। যাদের কম জমি আছে তারাও আনুমানিক হারে ন্যূনতম 4,000 টাকা সহায়তা পান। 2019 সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 18,234 কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এই জন্য আমি গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের পরে 18,234 কোটি টাকা প্রত্যেকের কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। তিনি আরও লিখেছেন, শুধু তাই নয়, 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে 2 লক্ষ টাকার সহায়তা দেওয়া হবে। এই খাতেও বাংলার প্রায় 1,12,000 কৃষক পরিবার মোট 2,240 কোটি টাকা সহায়তা পেয়েছেন। তার কথা আমি সবসময় মনে করি, আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে। এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যে 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। তো বন্ধুরা, তোমাদের বুধবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এবং বাংলা শস্য বিমারও টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে বন্ধুরা। তো 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের 2,900 কোটি টাকা সহায়তা প্রদান করবে বন্ধুরা। এবং বাংলা শস্য বিমার জন্য 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার থেকে টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য জুড়ে। প্রত্যেক কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকে যাবে। 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের সহায়তা প্রদান করবে। মোট 2,900 কোটি টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে বন্ধুরা। তো খরিফ মরশুমের টাকা প্রত্যেকের কৃষকের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং রবি মরশুমের টাকা এই বছরের শেষের দিকে কৃষক বন্ধু টাকা ঢুকে যাবে বন্ধুরা। তো তোমাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি বন্ধুরা। তো তোমাদের স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে তো তোমরা চেক করে দেখে নিতে পারবে, এবং তোমাদের কবে টাকা ঢুকবে সেটাও এই স্ট্যাটাস দেখেই বুঝতে পারবে বন্ধুরা। তো তোমরা সর্বপ্রথমে গুগলে চলে আসবে, গুগলে এসে সার্চ করবে কৃষক বন্ধু। সার্চ করার পর কৃষক বন্ধু যে অপশান সেখানে ক্লিক করবে, এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে
ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছি এখানে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা অপশন, এখানে সিলেক্ট অপশন তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো তোমরা এটির মধ্যে যে কোনো একটা দিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবে। তো আমি ভোটার কার্ড দিয়ে চেক করে নিচ্ছি। তো তোমরা যেটা পারবে সেটা দিয়ে চেক করে নিবে। তো ভোটার কার্ড এখানে সিলেক্ট করলাম, তারপরে এখানে আইডি কার্ড নাম্বার চাই। তো তোমরা এখানে যেটা সিলেক্ট করলে যে আইডিটা, সেটাই এখানে আইডি কার্ডের নাম্বারের ঘরে দিতে হবে বন্ধুরা। তো তোমরা ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করেছি আমি, তো এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে আই এম রোবটে ক্লিক করে বন্ধুরা। তারপরে তোমাদের একটা ক্যাপচার ফিল করতে বলছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কার্ডের ছবি, তো কার্ডের ছবিতে প্রত্যেকটাতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে ভেরিফাই ক্লিক করবে। তারপরে এখানে রাইট চিহ্ন চলে আসবে বন্ধুরা। তারপরে আসার পর এখানে সার্চে ক্লিক করবে বন্ধুরা। তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের পরবর্তী স্টেপ চলে এসেছে। তো তোমাদের এখানে AKD আইডি চলে এসেছে বন্ধুরা, এবং কৃষক বন্ধু আইডি চলে এসেছে। তারপরে তোমাদের ভোটার কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার, ফার্মার নেম মানে যার নামে কৃষক বন্ধু অ্যাপ্লাই করা আছে তার নাম। তারপরে এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে বন্ধুরা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ। তারপরে টোটাল ল্যান্ড কতটির উপরে তোমাদের ফর্ম ফিল আপ করা আছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ, এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোড দেখাচ্ছে। এডি এর মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচারের তরফ থেকে যখন আপলোড হয়ে যাবে তারপরে তোমাদের পরবর্তী অপশন আসবে ডিডিএ অ্যাপ্রুভ। তারপর ডিডিএ অ্যাপ্রুভের পরে লেখা আসবে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন। তো তোমাদের যখনই অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসবে তখনই তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে বন্ধু। তো এই কৃষকের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের লেখা আছে বন্ধুরা। তো আরেকটা কৃষকের স্ট্যাটাস চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ভোটার কার্ড সিলেক্ট করে এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ তথ্য চলেছে, AKD আইডি, কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এবং কতটি জমির জন্য ফর্ম ফিল আপ করা আছে, এবং স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ, এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড বলে লেখা আছে বন্ধুরা। তো এই কৃষকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে বন্ধুরা, বা ঢুকে যাবে। যদি না ঢুকে তো তোমরা চেক করে দেখে নিবে অ্যাকাউন্টটা, তখনই তোমাদের এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে ট্রানজ্যাকশন সাকসেস লেখা চলে আসবে বন্ধুরা, ঢুকে গেলে টাকা। বা কেউ হয়তো এখানে স্ট্যাটাস চেক করছো, তার ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে কোনো ধরনের পরিবর্তন আসছে না, তাহলে বুঝবে যে ওর এখন টাকা ঢোকার এখনও সময় আসেনি, তো তার হয়তো পরে টাকা ঢুকবে বন্ধুরা। তো বন্ধুরা, তো যাদের যাদের কৃষক বন্ধু অ্যাপ্লাই করা আছে তো তারা স্ট্যাটাস চেক করে দেখো, এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে করে কী লেখা দেখাচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা। এবং তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল যে তোমাদের কবে থেকে টাকাটা দেওয়া শুরু হবে, তোমাদের স্ট্যাটাসের করে কী দেখাচ্ছে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো পরবর্তীতে আরও এই ধরনের লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।